ভাঙায়। এরপর জিয়া লক্ষ্য করে লাইটের আলো যেদিকে যায় বাতং সেদিকে যায়। তখন জিয়া বলে বাতং আর 8-10টা কুকুরের থেকে অনেকটা আলাদা, সে মানুষের মতো সবকিছু উপলব্ধি করতে পারে। বাড়িতে এসে জিয়া জিনকে বলে তুমি ওষুধ খেয়ে নাও। জিন বলে আমি এখন ওষুধ খেলে সকালে ঘুম থেকে সময় মতো উঠতে পারবো না, আর শাওকেও বিদায় জানাতে পারবো না। জিয়া তখন বলে তুমি ওষুধ না খেলে অসুস্থ হয়ে পড়বে, তাই তোমাকে ওষুধ খেতে হবে। পরের দিন সকালে বাতং এসে জিনের ঘুম ভাঙায়। জিন দেখে আজ সে অনেক লেট করে উঠেছে। শাও তাকে বিরক্ত না করেই ট্রেন স্টেশনে চলে গিয়েছে। ছেলের সাথে দেখা করার জন্য জিন ট্যাক্সি নিয়ে রেল স্টেশনের দিকে রওনা হয়। রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে পড়ে অনেক সময় জ্যামে বসে থাকার পর সে নেমে যায় এবং বাতংকে নিয়ে স্টেশনের দিকে ছুটতে থাকে। ছেলেকে একবার দেখার জন্য প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু স্টেশনের খুব কাছে এসে জিন হাঁপিয়ে যায়। তার এই অবস্থা দেখে বাতংও দাঁড়িয়ে